আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে, তাই সবে একবার বলুন জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করা যাক। আজ থেকে 50-60 বছর আগে গ্রাম জীবনে বাবা মা, ভাই বোন, স্ত্রী পুত্র এসব নিয়েই যৌথ পরিবার ছিল। কোনো দূর বিদেশে চাকরিত পুরুষের অধিকার ছিল না যৌথ পরিবার ভেঙে তার স্ত্রী পুত্রকে চাকরির স্থলে নিয়ে যাওয়া। কেউ যদি তা করত, তাকে আত্মসখী ববর সন্তান হিসেবে গণ্য করা হতো। গ্রামের প্রতিবেশীরাও নিন্দা করত। এখনকার যুগে ঠিক তার উল্টো। ছেলের বিয়ে হয়েছে, যাও বাবা মা থেকে আলাদা থাকো গিয়ে। এভাবে তখনকার নিয়ম অনুসারে আমার অগ্রজ ভ্রাত্য তার পরিবারকে গ্রামের বাড়িতে রেখেছিলেন। বিয়ের পর থেকেই আমি সে নিয়ম ভেঙেছি, অতএব আমার জুটেছে নিন্দা। আমার জীবনটাই যেন ব্যতিক্রমী। এর জন্য যা দুঃখ যন্ত্রণা জুটেছে তা মেনে নিয়েছিলাম। এজন্য আমাদের যৌথ সংসার ভেঙে গিয়েছিল। বৌদি দাদা আর আমাদের মেনে নিতে পারছিলেন না। মাকে নিয়ে চলে এসেছিলাম আমার চাকরির স্থলে। অবশ্য সাময়িকভাবে হলেও লেখাপড়া করানোর জন্য আমার বড় ভাইপোকেও কাছে এনে রেখেছিলাম। অর্থাৎ আমার চাকরির স্থলে সংসারটিও জমজমাট হয়ে উঠেছিল। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানে শেষ হলো। তাই পুনরায় সবে একবার বলুন জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।